নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো বাড়িতেই স্প্রিং পটাটো। তো এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি, আর আমরা দোকানে কত টাকা খরচ করেই না এটাকে খাই। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখো আমি 3টে আলু নিয়েছি আর 3টে ছোট ছোট কাঠিও নিয়েছি। তো আমি একটু ছোট সাইজ আলু নিয়েছি, কারণ বড় জিনিস হলে বড় কড়াইতে ভাজতে লাগে, অনেকটা তেলও লাগে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এরকম ছোট ছোট করে বেশ ভালো হয় করতে, সুবিধাও হবে করতে, খেতেও বেশ ভালো হবে। তো কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে আমি আলুগুলো কাঠির মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবারে সামনের আর পেছনের মুখ একটু করে কেটে দিয়ে তারপরে আলুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাটলাম। কাটার পরে একটু হাত দিয়ে আস্তে আস্তে করে ফাঁকা করেও নিলাম। এইভাবে কিন্তু বাকি সব আলুগুলোকে কেটে নিতে হবে, তবে একটু আস্তে আস্তে করার চেষ্টা করবে যেন ভেঙে না যায়। যেহেতু আর এই অবস্থায় দেখো আলুগুলোকে দেখতেও কি ভালো না লাগছে। তো শুধু দেখতেই ভালো হবে না, এর টেস্টও হবে কিন্তু দোকানকে হার মানানোর মতো। তো আলুগুলো দেখো আমি কত সুন্দর করে সব কেটে নিয়েছি। এবার চলো এই আলুগুলোকে ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে সেটাই এখন করে নিই। প্রথমে দেখো আমি নিয়েছি একটা পাউরুটিগুলো আমি মিক্সিং বোলের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এগুলোকে এখন ফার্স্ট আমি পেস্ট করে নেব। পেস্ট করা পাউরুটিগুলো আমি এখন একটা থালার মধ্যে ঢেলে নিলাম। একদম কিন্তু ভালো মতো গুঁড়ো হয়েছে। আর এবার আমি নিয়েছি কিছুটা চালগুলো আমি কিন্তু 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালগুলোকে ওই মিক্সিং বোলের মধ্যে দিয়ে আবার ভালো করে পেস্ট করে নেব। চাল যেন গোটা না থাকে, একদম ভালো মতো কিন্তু পেস্ট হতে হবে। তো এবার এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিতে হবে কয়েকটা উপকরণ, যেমন দিলাম লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, আর দিলাম সানরাইসের চাট মশলার জন্যই কিন্তু টেস্টটা একদম পারফেক্ট আসবে। এবারে অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে দিয়ে এই চালের বাটাটাকে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে একদম চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো, আসলে আমি ভিডিওটা পজ করে রেখেছিলাম, ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। তো ততক্ষণে আমার 2টো আলু কিন্তু রেডি করা হয়ে গেছিলো। তো লাস্ট একটা আমার বাকি ছিল, তো আমি সেই মুহূর্তে ভাগ্যিস দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, আলুগুলো দেখো আমি ব্যাটারটার মধ্যে চুবিয়ে তারপরে পাউরুটির যে গুঁড়োটা করেছিলাম সেইটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি গায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি পাউরুটিগুলো। এইভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু করে নেবে। এবার চলো, আমার তেলটা গরম হয়ে গেছে আর ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের তেলটা কিন্তু একদম ভালো মতো গরম হলে তবে কিন্তু দিও। তো আমি এক এক করে 3টে এর মধ্যে আমি ছেড়েই দিলাম। তো তোমরাও সেম এই পদ্ধতিতে কিন্তু ভাজবে। এখানে দেখো কত কম তেলে এবং কত সহজে করা যাচ্ছে। আর একদম লাল হয়ে যাওয়ার পরে তারপরে আরেক পাশটা উল্টে দেবে। এরকম আরও নতুন নতুন রেসিপি শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো এইভাবে দেখো আমার একদিকটা হয়ে গেছিলো, তো আমি আরেক পাশটা উল্টে দিলাম। আর একদম লাল লাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি তুলে নিলাম। আর দেখো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, একদম কিন্তু দোকানের মতো হয়েছে। সাইজে হয়তো একটু ছোট হয়েছে, কিন্তু টেস্ট নিয়ে কোনো কথা হবে না, টেস্ট হয়েছিল একদম এক কথায় অপূর্ব। তো ওপর থেকে আমি এখন দিয়ে দিলাম টমেটো সস। তো এরপরে এটাকে খাওয়ার পালা। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজ তবে আসি, দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে খুবই তাড়াতাড়ি। আর হ্যাঁ, একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না। চলো, বাই বাই।